এলিভেটর এডুকেশন থেকে সৌভিক স্যার কথা বলছি এবং আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো যে এই বছরে যে 2023-এর ইভেন্ট সেমিস্টার ম্যাকআউটের যে এক্সাম হচ্ছে সেটার সম্বন্ধে আমি চারদিক থেকে গার্ডিং প্রসেস মানে ইনভিজিলেশন প্রসেস নিয়ে যে রিপোর্টগুলো পাচ্ছি যে এবারে কিন্তু ম্যাকআউট অত্যন্ত কড়াকড়ি করেছে। সমস্ত ঘরে সিসিটিভি ফুটেজ লাগানো আছে এবং অনেক কলেজে নামি নামি কলেজে আমি শুনেছি, যেমন আমি বিসি রয়তেও শুনলাম, আমার এক জায়গা থেকে খবর পেলাম, রিপোর্ট এলো, এবং আরো কিছু কলেজ আছে সেখান থেকেও রিপোর্ট আসছে যে যদি দেখা যাচ্ছে যে কোনো স্টুডেন্ট চিট করার চেষ্টা করছে ওপেনলি, সেক্ষেত্রে ইউনিভার্সিটি যেটা নিয়ম এবার থেকে করেছেন যে কোনো রকম ওয়ার্নিং আর দেওয়া হচ্ছে না। যারা একদম ওপেন চিট করে টুকতে যাচ্ছে অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে তাদের খাতাটা অটোমেটিক ক্যান্সেল হয়ে যাচ্ছে। তো এই প্রসেসটা কিন্তু এই যে একদম অটোমেটিক ক্যান্সেল, যারা চিট বার করে এরকম লিখতে যাচ্ছে যে অটোমেটিক ক্যান্সেল, তারা কিন্তু লেখার সময় বুঝতে পারছে না, কিন্তু পরে জানা যাচ্ছে খাতাটা ক্যান্সেল হয়ে গেল। এবং এই ক্যান্সেলেশন প্রসেসটা কিন্তু সংশ্লিষ্ট যে কলেজে পরীক্ষা দিচ্ছে তাদের জানিয়ে দেওয়া হচ্ছে যে আপনাদের এরকম সিসিটিভি ফুটেজে দেখা গেছে যে এই ছেলেটি বা মেয়েটি এরকম চিট করছে, তুমি হ্যাভ ক্যান্সেল দ্যাট পেপার, মানে তুমি আর ওই পেপারটাই তোমার সাপ্লি হয়ে গেল, তুমি আর পরীক্ষা দিতে পারছো না, তোমাকে আবার নেক্সট ইয়ার দিতে হবে। এবং কিছু কিছু ক্ষেত্রে যদি খুব বেশি বাড়াবাড়ি হয় সেক্ষেত্রে হয়তো ইউনিভার্সিটি ডিসিশন সেটা আরও করতে পারে। তো আমি ইউনিভার্সিটিকে একদম সাধুবাদ দেব এই প্রসেসটার জন্য। এই প্রসেসটারই অত্যন্ত দরকার ছিল। কেন দরকার ছিল আমি বলছি। ম্যাকআউট, দেখুন আমরা ম্যাকআউট বলতে যেটা বুঝি এবং ওল্ড ডাব্লিউটি যেটাতে আমরাও পড়াশুনো করেছি সেটাতে আমরা যেটা বুঝেছি সেটা হচ্ছে এটা কিন্তু একটা টেকনিক্যাল এডুকেশন, মানে ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট আইটি হাব ওয়েস্ট বেঙ্গলের একটা বড় ইউনিভার্সিটি। এবং এই ইউনিভার্সিটির যদি স্ট্যান্ডার্ড মেনটেন করতে হয় যে একটা ছেলে বা মেয়ে যখন পুরোপুরি এই ইউনিভার্সিটি ডিগ্রি নিয়ে বেরোচ্ছে, সে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি হোক বা ম্যানেজমেন্টের ডিগ্রি হোক বা আইটির ডিগ্রি হোক বা অন্য যে কোনো ডিগ্রি হোক প্রফেশনাল, তো সেক্ষেত্রে তার নাম্বারটা যেটা সে পাচ্ছে সেটা যেন সে সত্যি করে সেই নাম্বারই পেয়েছে সেইটা রিফ্লেক্ট যেন হয়। সেটা কিন্তু বহু বছর হয়নি। করোনার আগেও আমরা দেখেছিলাম, আমরা যেহেতু 2007 থেকে পড়াচ্ছি, করোনার আগেও আমরা যেটা দেখেছিলাম যে অনেক ক্ষেত্রেই দেখতাম কিছু, সব কলেজ বলবো না, যেগুলো একটু নামি দামি বড় কলেজ সেখানে তো স্ট্রিক্ট গার্ডিং হতো, কিন্তু তখন তো ক্যামেরা সিস্টেম ছিল না, অনলাইন ক্যামেরা বসানো হতো না ম্যাকআউটে, মানে ওল্ড ডাব্লিউটিতে। তো তখন কি হতো, কিছু কিছু কলেজ যেগুলো একটু আউটস্কার্টস কলেজ সেখানে ওপেন টুকাটুকি হতো। তো যারা অ্যাকচুয়ালি ফেল করার দাবিদার, মানে যারা ফেল করা উচিত, তারাও ওরকম ওপেন চিট করে টুকে ভালো একটা নম্বর পেয়ে বেরিয়ে যেত। তো অ্যাকচুয়ালি প্রপার বিচারটা হতো না যে কে সত্যিকারের ভালো এবং সে সত্যিকারের জেনুইন আর কি, সেই বিচারটা কিন্তু হতো না। অনেকেই যারা পড়াশোনা না করে 8 পয়েন্ট পেয়ে যেত। তো এই জিনিসটা, তারপর তো 2 বছর করোনা গেল, করোনাতে তো সবাই পাস করতো, কারণ অনলাইনে সবাই জানে, অনলাইনে দেখে দেখে সবাই পরীক্ষা দিয়েছে। তো এরপর যেটা ইউনিভার্সিটির মডিফিকেশন হলো, আমি যেটা বুঝতে পারছি, ইউনিভার্সিটি বুঝতে পারলো এর কারণটা হচ্ছে যখন এই সমস্ত স্টুডেন্টরাই যারা এত এত ম্যাকআউটের মার্কস পেয়ে যখন ইন্টারভিউতে গিয়ে ডাহা ফেল করছে, কিছুই বলতে পারছে না, যাদের যে মানে অন্তত সব সাবজেক্ট না হোক, যেগুলো তাদের স্পেশালাইজেশন পেপার, যেগুলো টেকনিক্যাল পেপার, যেটা বেঁচে কিন্তু তারা চাকরি করবে, সেই সমস্ত পেপারেও যখন দেখা যাচ্ছে যে প্রশ্ন করলে তারা ইন্টারভিউ বোর্ডে গিয়ে ডাহা ফেল করছে, কিছু বলতে পারছে না, সেক্ষেত্রে কিন্তু ইউনিভার্সিটির একটা খুব মানহানির ব্যাপার হচ্ছিল। ইউনিভার্সিটি স্ট্যান্ডার্ডটা তাহলে কি, এত নম্বর ছেলে মেয়েগুলো পাচ্ছে অথচ ইন্টারভিউ টেবিলে জিজ্ঞেস করলে কিছুই বলতে পারছে না, তার মানে তো বোঝাই যাচ্ছে যে তারা কোনোভাবে পরীক্ষায় অসৎ উপায় অবলম্বন করে এত এত নাম্বার পেয়েছে। তো এই জিনিসটা অনেকদিন আগেই ম্যাকআউটের স্টপ করা উচিত ছিল। একটা কথা কিন্তু আমাদের খুব সহজভাবে মাথায় রাখতে হবে, যেটা আমি বারবার বলছি, সবাই যদি ইঞ্জিনিয়ার হয়ে যায়, সবাই যদি আইটি স্পেশালিস্ট হয়ে যায়, এরকম মনে করে হয়ে যাবো টাকা দিয়ে, সেটা কখনো সম্ভব না। একটা ভালো ইঞ্জিনিয়ার, একটা ভালো আইটি স্পেশালিস্ট হতে গেলে তাকে সেরকম পড়াশুনো লাগে, মেধা লাগে, সেটা কিন্তু সবাই তার যোগ্য নয়। কে যোগ্য আর কে যোগ্য নয় সেইটা বোঝাবার জন্যই বোধহয় এই স্ট্রিক্ট ইনভিজিলেশন প্রসেসটা দরকার ছিল, যেটা কিন্তু এখন হচ্ছে, যেটার জন্য কিন্তু ফার্স্ট সেমিস্টারেও কিন্তু ম্যাকআউটে বহু সাপ্লি হয়েছে বিভিন্ন স্ট্রিমে, সে আইটি স্ট্রিম হোক, এমবিএ হোক, এমসি হোক, বিসি হোক, সব জায়গায় সাপ্লি হচ্ছে। এবং আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, এই যে কারেন্ট সেমিস্টারটা, সেকেন্ড সেমিস্টারটা 2023-এর ইভেন্ট সেমিস্টারটা চলছে, মানে ইভেন্ট সেম আর কি পুরোটাই চলছে,
তাতেও বহু সাপ্লি হবে এবং বহু ছেলের খাতা ক্যান্সেল হচ্ছে এই চিট তারা এতটাই ডেসপারেট, কিছুই পড়াশোনা করে না, চিট করার চেষ্টা করছে। অবভিয়াসলি তুমি যখন চিট করার চেষ্টা করবে, সেটা তো এখন অনলাইন ক্যামেরা লাগানো, সেখানে ধরা পড়ে যাবে। সেক্ষেত্রে তোমার পেপার ক্যান্সেল করা ছাড়া কিছু করার নেই, তুমি ক্যান্সেল করতেই হবে। তো এখন একদম একটা সোজা ফর্মুলা ম্যাকআউটে। এই যেমন কয়েকদিন আগেই, 1-2 দিন আগেই আমাকে একটি মেয়ে ফোন করলো। সে মেয়েটি এমবিএতে অ্যাডমিশন নিতে চায়। আমি তাকে জিজ্ঞেস করলাম তোমার ব্যাকগ্রাউন্ড কি? সে বলছে আমি তো সেরকম ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স সব এমবিএ আমি জানি না। আমি বললাম ফার্স্ট সেমিস্টারই তো এগুলো হিউজ সিলেবাস আছে, তো তুমি যদি এখন থেকেই না পড়ো, একটু প্রিপারেশন অন্য লোকরা যে না তো তোমার তো সমস্যা হয়ে যাবে। তো সেক্ষেত্রে দেখলাম মুশকিলটা এদের কি হয় না, মুশকিলটা কি একটা গড়িমসি করে, আবার এখন টিউশন নেবো, এই তো আছি চলছে, কলেজ যখন খুললে সেপ্টেম্বর মাসে দেখা যাবে। এবার প্রবলেমটা কি হয়, যখন সেপ্টেম্বর মাসে কলেজ খুললো, বুঝতেই পুজো। এবার পুজোর পর যখন আমাদের মতো টিচারদের এরা ফোন করে, তখন ওই হিউজ সিলেবাস কিউটি ইকোনমিক্সের, সেটা কি 3 মাসে কোপ আপ করা সম্ভব? যে সিলেবাসটা আমরা 6 মাসেই কোপ আপ করতে পারি না। তো ন্যাচারালি আমরা সেই সময় স্টুডেন্ট নিই না। এবার সেই যখন নিজে এই পেছন পাখামি করে নিজের মাথা লাগিয়ে যখন ওই ম্যাকআউটে 1 মাস আগে যখন সেই কিউটি পেপার ইকোনমিক্স এর পড়তে যায়, 1 মাস 15 দিন পরীক্ষার আগে, তখন যেটা হওয়া সেটাই হয়, সাপ্লি। আর নয় চিট করতে যায়, চিট তো সাপ্লি কিউটিতে করাও যায় না, চিট করতে গিয়েও ফেল করেছে, সাপ্লি হয়েছে। তো সেটাই হচ্ছে কথা, যে এখন যেটা আমি ট্রেন্ড দেখতে পাচ্ছি, যে আগে থেকে পড়াশোনা করবো না। যেমন আমরা যখন এমবিএ করেছি, আমি এমবিএ করার 6-7 মাস আগে থেকেই স্যারেদের কাছে পড়া শুরু করে দিয়েছিলাম আলাদা। কলেজের ভরসায় তো আমরা বসে থাকিনি তখন, মানে আমাদের সময় কিন্তু বাম আঙুল, এটা কিন্তু তৃণমূলের জমানা নয়। আমি যখন এমবিএ করছি তখন ধরে রাখো 2004-5, একদম তখন আমাদের সময় আমার চিফ মিনিস্টার ছিলেন বুদ্ধদেব বাবু। তো সেই সময় কিন্তু পড়াশুনোর মান যথেষ্ট ভালো ছিল আমাদের। আমি তো পৈলান কলেজে পড়তাম, পৈলান কলেজ অফ ম্যানেজমেন্ট টেকনোলজি, ডাব্লিউটির আন্ডারে। তো সেখানেও কিন্তু আমার তো ইকোনমিক্স অনার্স, বিএসসি ব্যাকগ্রাউন্ড ছিলই, আমার ইকোস্ট্যাট এগুলো সব করা ছিল। তা সত্ত্বেও যে পেপারটা আমি জানতাম না ভালো, অ্যাকাউন্ট পেপার, আমার তো অ্যাকাউন্টস ব্যাকগ্রাউন্ড নেই। আমি কিন্তু কলেজ খোলার আগেই মে-জুন মাস থেকে আমাদের বাড়ির পাশেই একজন অ্যাকাউন্টসের ভালো টিচার ছিলেন, আমি কিন্তু তার থেকে অ্যাকাউন্টসটা মোটামুটি বুঝে নিচ্ছিলাম। তো এই ব্যাপারটা নিজেদেরকে বুঝতে হবে। কলেজ তো সবকিছু করে দেবে না। তুই যে অনেকে যে বলছে যে টিএমসির আমলে কিছু পড়ানো হচ্ছে না, হ্যাঁ ঠিক আছে মানছি, কিন্তু আগেও যে সবকিছু পড়িয়ে দিত, কলেজে গেলেই সবকিছু হয়ে যেত আমাদের সময় 2004-5 সালে, সেটা কিন্তু নয়। কলেজ থেকে কিন্তু কোনোদিনই কোনো সময় পুরোপুরি হতো না। হয়তো কলেজ তোমাকে 30-40% সাপোর্ট দিতে পারে, এর বেশি কিন্তু নয়, 30%-এর বেশি। কারণ কলেজের স্টুডেন্ট স্ট্রেংথ অনেক, প্রত্যেকটা স্টুডেন্টকে ইন্ডিভিজুয়াল অ্যাটেনশন দেওয়া সম্ভব নয়। তো এটা তোমাকে বুঝতে হবে। দেখো সব সাবজেক্ট নয়, কিন্তু কিছু সাবজেক্ট যেগুলো একটু টাফ সাবজেক্ট, যেমন ইকোনমিক্স আছে, কিউটি আছে, আইটির কিছু পেপার আছে, ইঞ্জিনিয়ারিং কিছু পেপার আছে, এগুলো তো টিউশন নিতেই হবে, না নিলে তুমি কি করে পাস করবে? তো এটাই হচ্ছে সমস্যা, যে পড়া সদিচ্ছেটা নেই। আমি শপিং মলে যাব, আমি ঘোরাঘুরি করব, আমি শপিং মলে গিয়ে 2-3 হাজার টাকা খরচা করে দেবো, 4-5 হাজার টাকা কোনো ব্যাপার না। কিন্তু যেই টিচারকে ফোন করবো, টিচার যেই 2-3টে সাবজেক্টে 3-4 হাজার টাকা বলবে, তখনই কি আহা হা হা হা, 2-4 হাজার টাকা আবার দেবো? থাক। তো আলটিমেটলি রেজাল্ট কি হলো না, এই এমবিএ ফার্স্ট সেমে যেটা হলো, কিউটির মতো সাবজেক্টে প্রায় দেখা গেল মেজরিটি ফেল, পারবে না পাস করতে। এটা খুব ন্যাচারাল ব্যাপার, এই জিনিস তো না শিখে হয় না। এই জিনিস তো আমরাও স্যারেদের কাছে শিখেছি, আমাদেরকে নিজে থেকে আমরা শিখতে পেরেছি? অসম্ভব ব্যাপার, কেউ শিখতে পারবে না। খুব এক্সেপশনাল ব্রিলিয়ান্ট ছেলে সে হয়তো 1-2 জন হতে পারে, আদারওয়াইজ এটা সম্ভব না। তবে ম্যাকআউটকে আমি এই কারণেই সাধুবাদ দেব, যে যেহেতু ম্যাকআউট ওয়েস্ট বেঙ্গলের একটা সব থেকে বড় টেকনিক্যাল এডুকেশন ইউনিভার্সিটি, তার অবশ্যই একটা মিনিমাম স্ট্যান্ডার্ড বজায় রাখা উচিত, এবং সমস্ত জায়গায় যেন ট্রান্সপারেন্ট গার্ডিং হয়, যাতে সমস্ত যে রেজাল্টটা হচ্ছে, কেউ খুব ভালো করে ভালো নম্বর পেলো, একজন কিছুই না পড়ে ভালো নম্বর পেয়ে গেল, আমার মনে হয় এটা উচিত নয়। এটার একটা ট্রান্সপারেন্সি দরকার, এবং এটার জন্য কিন্তু এই সিস্টেমটা খুব, এই স্ট্রিক্ট ইনভিজিলেশন প্রসেসটা খুব দরকার ছিল, যেটা কিন্তু ম্যাকআউট ঠাড়ে ঠোড়ে কিন্তু এই বছর থেকে নিল এবং এটা ইমপ্লিমেন্টও করলো। আগে হয়তো অনলাইন ছিল কিন্তু ইমপ্লিমেন্টেশন হতো না, মানে অনলাইন ক্যামেরার ইমপ্লিমেন্টেশন, কিন্তু এই বছর থেকে দেখছি, এই বিশেষ করে এই সেম থেকে আরো বেশি করে দেখছি ইমপ্লিমেন্টেশনটা হচ্ছে। যেই ক্যামেরায় ধরা পড়ছে যে কেউ কোনোভাবে চিট করতে যাচ্ছে, কিছু করতে যাচ্ছে, সঙ্গে সঙ্গে কিন্তু আমরা যেটা রিপোর্ট পাচ্ছি, পেপার কিন্তু ক্যান্সেল হয়ে যাচ্ছে অটোমেটিক, মানে তাই সে কিন্তু সুযোগও পাচ্ছে না।
তার মানে একটা কথা বোঝা যাচ্ছে, ইউনিভার্সিটি কিন্তু বুঝিয়ে দিচ্ছে তুমি যদি চিট নিয়ে চিট করতে যাও তুমি কিন্তু এক্সাম দিতে পারবে না, তোমার পেপার কিন্তু ক্যান্সেল হয়ে যাবে সঙ্গে সঙ্গে। এটা কিন্তু একটা ফ্যাক্টর। তাহলে ইউনিভার্সিটি কিন্তু চেষ্টা করছে পরীক্ষার ভেতর পুরোপুরি ট্রান্সপারেন্সি বজায় রাখা, এবং এই জন্যই আমি ইউনিভার্সিটিকে সাধুবাদ দেব যে এইটা বুঝে নিতে হবে সবাইকে যে ভালো নম্বর পাওয়াটা ইঞ্জিনিয়ারিং হোক, আইটি হোক, ম্যানেজমেন্টে এত সোজা নয়। নম্বরটা পড়ে নিজেকে অর্জন করতে হবে। ওই ঘুরে বেড়াবো, এদিক ওদিক করবো, ওই করে ডিগ্রি পাওয়া যাবে না। নিজেকে ভালো করে পড়তে হবে, নিজেকেও পড়তে হবে, এবং দরকার হলে সিনিয়র ফ্যাকাল্টিদের গাইড নিতে হবে, যেটা আমরা কিন্তু নিয়েছিলাম। কারণ নিজের দ্বারা সমস্ত কিছু হয় না, কখনো সম্ভব না, কিছু জিনিস হতে পারে, সবকিছু করা যায় না। তো এইটা কিন্তু ম্যাকআউট এবারে পরীক্ষায় বুঝিয়ে দিল যে একদম জাজমেন্টটা ঠিকঠাক হচ্ছে। এবং ম্যাকআউটের পেপারও কিন্তু যেটা দেখতে পাচ্ছি, যেটা ফ্রেন্ড ফলো করছে সমস্ত জায়গায়, একদমই কিন্তু অর্গানাইজার আর ফলো করছে না। একদম কনসেপচুয়াল কোশ্চেন আসছে এবং আনট্রেন্ড কোশ্চেন চলে আসছে, মানে পুরো থরলি যদি কেউ না পড়ে যায় সে কিন্তু অ্যান্সার করতে পারবে না। তার মানে এরা কিন্তু ইউনিভার্সিটি কিন্তু এখন ট্রেন্ডটা টোটালি চেঞ্জ করে দিচ্ছে। যে পড়াশোনা করবে না ম্যাকআউটে সে কিন্তু আর পাস করবে না, এটা কিন্তু খুব ক্লিয়ার ইন্ডিকেশন। এই মানে ফার্স্ট সেমেও দেখলাম, সেকেন্ড সেমিস্টারও কিন্তু দেখতে পাচ্ছি, তার কিন্তু কোনো না কোনো পেপারে সাপ্লি চলে আসবে। যেমন আমি তোমাদের আগে বলেছিলাম, সাউথ কলকাতার একটি কলেজে এমবিএ ফার্স্ট সেমিস্টারই 2023-এর রেজাল্ট বেরোলো। Out of 44 candidates, 27 candidates supply in quantitative technique. Can you imagine? 44 জনের ভেতর 27 জন শুধু কিউটিতে ফেল। এবং গতদিনও অপারেশন ম্যানেজমেন্টে এমবিএ এর পরীক্ষা হয়েছে সেকেন্ড সেমিস্টারে, আমি যেটা রিপোর্ট পেলাম এবারও নাকি ওদের ওখানে 44 জনের ভেতর প্রায় 22-23-30 জন সাপ্লি পাবে যা কন্ডিশন। আমার তো ভয় লাগছে যে এদের রেজিস্ট্রেশনই না ক্যান্সেল হয়ে যায়, এদের হয়তো আর এমবিএ কমপ্লিট হবে না এদের। তো এই জন্যই বলছি যে নিজেরা যদি সিরিয়াস না হও, নিজেরা যদি নিজেদের ভালোটা না বোঝাও, যেখানে তুমি এত টাকা লাগাচ্ছ, 6 লাখ টাকা, 7 লাখ টাকা, 7.5 লাখ টাকা, কেউ 5 লাখ টাকা, সেখানে তুমি সামান্য 3-4 হাজার টাকার জন্য টিউশন নেবে না, তো তোমার তো তুমি ডিগ্রি হাতে পাবে না। এখন ম্যাকআউটে যা সিস্টেম হয়ে গেছে, তুমি নিজে পড়ে কিছু করতে পারবে না, তুমি তো পারবেই না পড়তে, তুমি তোমার সাপ্লি আসবেই, এটা ফ্যাক্ট। কারণ ম্যাকআউটে এখন যা স্ট্রিক্ট ইনভিজিলেশন প্রসেস হয়ে গেছে, খুব মেরিটোরিয়াস ভালো ছেলে না হলে সে একা নিজে পুরো ম্যানেজ করতে পারবে না, এটা আমার কাছে ক্লিয়ার কাট। এবং একটা জিনিস ম্যাকআউট যেটা ভালো করেছে, ম্যাকআউট কিন্তু বুঝিয়ে দিচ্ছে যে এখন পরীক্ষায় নম্বর পেতে গেলে তোমাকে কিন্তু পড়তে হবে, মানে প্রত্যেকটা জায়গা পড়ে আসতে হবে, নইলে কিন্তু তুমি নম্বর পাবে না। যেটা কিন্তু করোনার আগেও যখন 2015, 16, 17 তো এক্সাম হতো, আমি দেখেছিলাম যখন, তখন যদিও অফলাইন এক্সামই ছিল করোনার আগে, কিন্তু তখন এই অনলাইন ক্যামেরার ব্যাপারটা কিন্তু ম্যাকআউটে ইমপ্লিমেন্ট হয়নি। এবং শুধু ইমপ্লিমেন্ট না, সেই জিনিসটাকে, পলিসিটাকে একদম পুরোপুরি স্ট্রিক্টলি মানে অ্যাপ্লাই করা, সেইটা কিন্তু এই 2023-এর ফার্স্ট সেমিস্টারই যে অড সেমিস্টারটা সেখান থেকে চালু হয়ে গেছে। এবং এইবারের যে ইভেন্ট সেমিস্টার 2023-এর যে ইভেন্ট সেমিস্টারটা এখন জুনে হচ্ছে, তাতে পুরোপুরি অ্যাপ্লাই করেছে। আমি অসংখ্য হাত জোর করে আমি নমস্কার করছি উপাচার্যকে, যিনি এরকম একটি সঠিক ডিসিশন নিয়েছেন। এবং আমার মনে হয় এতে কিন্তু ম্যাকআউটের মান সম্মান অনেক বাড়বে। অন্তত এইটা লোকে বলবে না যে ম্যাকআউট থেকে বেরোবার পর যে এই নম্বরটা কি তোমার, কতটা নিজের আর কতটা অন্যের, বা কতটা তুমি টুকে লিখেছো। এই দায়টা থেকে মুক্ত করা কিন্তু ইউনিভার্সিটির কিন্তু একটা রেসপন্সিবিলিটি। এবং পরীক্ষার ট্রান্সপারেন্সি যাতে এইভাবেই থাকে, ভালো ছেলে ভালো নম্বরই পায় এবং খারাপ ছেলে খারাপ নম্বরই পায়, এই জিনিসটা কিন্তু দেখা দরকার। কারণ নইলে কিন্তু মান থাকবে না। কারণ ডারউইনের একটা মতবাদ নিশ্চয়ই তোমরা জানো, যে ফিট করবে, আমাদের ইউনিভার্সিটিতে ডারউইন বলেছিলেন যে সার্ভাইভাল ফর দ্য ফিটেস্ট। একটা স্ট্রিমে যদি কেউ ইঞ্জিনিয়ার পড়াশোনা করে, সব ইঞ্জিনিয়ার তো ভালো না, যে ক্রিম সেই সার্ভাইভ করবে, সেই পাস করবে, সেই জব পাবে। আর যারা পড়াশুনো করবে না তারা কিন্তু জব পাবে না বা পাসও করতে পারবে না। এই ডারউইনের মতবাদটাই কিন্তু একদম সত্যি। এবং সেক্ষেত্রে যদি ডারউইনের মতবাদটাকে এখানে অ্যাপ্লাই করতে হয়, তো এটাই কিন্তু বেস্ট উপায়, যে পরীক্ষার ট্রান্সপারেন্সি, পরীক্ষার স্ট্রিক্টনেস রাখাটাই কিন্তু একমাত্র উপায়। তো আজকে এই অবধি বলেই শেষ করছি। যদি আমার কথা ভালো লাগে তো অবশ্যই আমার এলিভেটর এডুকেশন থেকে মানে চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন। হ্যাভ এ নাইস ডে। নমস্কার।